বন্ধুরা, লাউয়ের গুণাগুণ কিন্তু আমরা সবাই জানি, আর বিভিন্নভাবে বিভিন্ন সবজিতে আমরা কিন্তু ব্যবহারও করে থাকি। কিন্তু লাউয়ের পায়েস কি কখনো ট্রাই করেছো? যদি না করে থাকো তাহলে আমি তনু আর তনুর টেস্টি কিচেনে আজকে নিয়ে এসেছি গ্রাম বাংলার একটা ঐতিহ্যবাহী রেসিপি, দুধ লাউ বা লাউয়ের পায়েস, যা বানানো সোজা আর স্বাদেও অতুলনীয়। প্রথমে আমি ভিজিয়ে রাখা 1 কাপ গোবিন্দভোগ চালকে বেটে নিয়েছি। এক্ষেত্রে বাজার থেকে কেনা চালের গুঁড়োও ব্যবহার করা যেতে পারে। এখন কড়াইতে 2 চামচ ঘি গরম করে তাতে দিয়ে দেবো 3টে এলাচ আর 2টো তেজপাতা। এগুলোকে একটু নাড়িয়ে নিয়ে তাতে দিয়ে দেবো 3 থেকে 4 বাটি সমান কুচনো লাউ, আর সাথেই দেবো হাফ টেবিল চামচ নুন। এক্ষেত্রে নুনটা প্রথমের দিকে একটু অল্প দিয়েছি, কারণ লাউ সেদ্ধ হলে পরিমাণে অনেকটাই কমে যাবে, তখন নুনের পরিমাণটাও ব্যালেন্স হয়ে যাবে। এখন এই সব কিছুকে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে 5 থেকে 7 মিনিটের জন্য একটু ঢেকে দেব, যাতে লাউটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট হয়ে গেছে, তাই এখন ঢাকনা খুলে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ লাউটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তাই এখন দিয়ে দেবো পরিমাণ মতো দুধ। আমি এখানে 1 লিটার দুধের ব্যবহার করেছি। দুধ দেওয়ার পর 2 থেকে 3 মিনিটের জন্য একটু ভালো করে ফুটিয়ে নেব, আর তারপর দিয়ে দেবো 2 কাপ সমান নারকেল কোড়া। নারকেল কোড়া দেওয়ার পর আবারও একবার 3 থেকে 5 মিনিটের জন্য হালকা আঁচে ঢেকে দেব। 5 মিনিট হয়ে গেছে, তো এবার আমরা ঢাকনাটা খুলে দেব। লাউটা যেরকম সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, আর রান্নার রঙটাও কিন্তু খুব অদ্ভুত একটা সুন্দর রঙ এসেছে। আর এই সময় দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা 1 বাটি চাল বাটা। এক্ষেত্রে দোকানের থেকে কেনা চালের গুঁড়ো ব্যবহার করলেও কিন্তু একই স্বাদ দেবে, কোনো তফাৎ আসবে না। আমাদের রান্না কিন্তু প্রায় শেষের দিকে, আর এই সময় দিয়ে দেব স্বাদ মতো চিনি। চিনি দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু দুধ লাউ বা লাউয়ের পায়েস রেডি। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে বাড়িতে অন্তত একবার বানিয়ে দেখো, কারণ লাউ দিয়ে যে এত সুস্বাদু একটা রেসিপি হয় সেটা না বানালে বা না খেলে সত্যিই ভাবা যায় না। যাই হোক বন্ধুরা, আজকের রেসিপি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা।